হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ক্লার্কশিপ এক্সাম 2023 পার্ট 1 এর একটি কোশ্চেন নিয়ে আলোচনা করছি। দেখো কি বলেছে, দুটি বস্তু এক্স এবং জেড তাদের মূল্য অনুপাত দেওয়া আছে 1:3। যদি অন্য একটি বস্তু ওয়াই যার মূল্য দেওয়া আছে হচ্ছে 40 টাকা, যেটা মানে এই 40 টাকাটাই হচ্ছে কি বলেছে এক্স এবং জেড এর মূল্যের গড়, তাহলে এক্স মানে জেড এবং এক্স এর মূল্যের পার্থক্য কত তা নির্ণয় করতে বলেছে। মানে এখানে ডাইরেক্ট ওয়াই এর ভ্যালুটা দেওয়া আছে, কত দেওয়া আছে 40, এই যে 40 দেওয়া। আবার কি বলা আছে, এক্স আর জেড এর যে গড় সেটা আমার কত দেওয়া আছে, সেটাও 40 দেওয়া আছে, এই যে বলা আছে যেটা, ঠিক আছে। তার মানে এক্স প্লাস জেড এখানে কত হয়ে গেল 80। আর কি বলেছে, এক্স আর জেড এর হচ্ছে গড় মানে রেশিও দেওয়া আছে কত, দেওয়া আছে 1:3। তার মানে এক্স এটাকে যদি আমি এ ধরি তাহলে এটা হয়ে যাবে 3a, তাহলে আমার 1:3-তে ভেঙে গেল। তাহলে এখানে আমি কি দেওয়া আছে 4a, মানে এই দুটো সাম করলে কত হচ্ছে 4a, এটা টোটাল আমার দেওয়া আছে 80, তাহলে এ হচ্ছে 20, এই যদি 20 হয় তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে 20, আর এখান থেকে জেড এর ভ্যালু কত হচ্ছে, জেড এর ভ্যালু হচ্ছে আমার 60। তাহলে এদের দুজনের পার্থক্য কত, এটি সেটাই জানতে চেয়েছে পার্থক্য। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এদের দুজনের পার্থক্য 40, তার মানে ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো ক্লার্কশিপ 2023 পার্ট 1 এর আর একটা কোশ্চেন নিয়ে আলোচনা করে নিই। কী বলা আছে, যদি এ এর আয় বি এর আয়ের থেকে 25% বেশি হয়, তবে বি এর আয় এ এর আয়ের থেকে শতকরা কত কম। কার থেকে বলেছে, এ এর আয় বি এর আয় থেকে 25% বেশি হয়। তার মানে বি এর আয় যদি আমি 100 ধরে নিই, ঠিক আছে, তাহলে এ এর আয় কত হবে 25% বেশি, মানে 125x। এবার তাহলে কি বলেছে যে বি এর আয় এর থেকে শতকরা কত কম, দেখতে পাচ্ছি 25 কম। কার থেকে কম, এর থেকে বলেছে, এর থেকে শতকরা কত কম, তাই 125 নিচে চলে আসবে। শতকরার জন্য আরও 100 দিয়ে মাল্টিপ্লাই, 100%, তার মানে এটা দিয়ে এটা যদি কেটে দিয়ে 5, এটা দিয়ে এটা কাটলে 20 = 20%। তাহলে অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার 20%। ধন্যবাদ।